যে বড়দিন বহু প্রত্যাশিত অ্যাওয়েটেড ডে, একটা দিন আমরা এটার অপেক্ষায় থাকি সারা বছর। এবছরে বড়দিনটা একটু আলাদা, কারণ এবছর আমরা জুবলি বর্ষ করছি। প্রভু যীশু খ্রিস্টের এই বড়দিনের যিনি প্রধান, তার 2025তম জন্মবার্ষিকী, এটা আমাদের জুবলি বর্ষ। তাহলে অবশ্যই একটু আনন্দ, প্রস্তুতি এবং সব কিছু একটু বর্ণিল, অনেক বর্ণাঢ্য। তারপরেও কিছু শঙ্কা, কিছু উদ্বেগ, কিছু দুশ্চিন্তা আমাদের মধ্যে আছে। এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, ডিএমপি কমিশনার, তাদের সাথে আমরা মিটিং করেছি বড়দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং সেখানে আমাদের উদ্বেগের কথাটা আমরা তাদেরকে জানিয়েছি যে এবারকার বড়দিনটা অন্যান্য বৎসরের মতো এত সহজ হবে না। আমাদের এটা হলো বাংলাদেশের খ্রিস্টানদের প্রধান কেন্দ্র, সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল রমনা। এখানেও ককটেল হামলা হয়েছে, আর অন্যান্য চার্চে হয়েছে। এবং আমাদের অনেক তৌহিদ জনতা নামে একটা অনেক উড়ো চিঠি আমাদেরকে, তারা অনেক থ্রেট, তারা আমাদেরকে অনেক হুমকি। যদি এগুলো সেরকম কিছু না, আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান আমাদের যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাদের কন্ট্রোলে সব কিছু নাই। এই সুযোগটা, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, যে কারণে অন্য একটা তৃতীয় শক্তি তারা এই সুযোগগুলো নিচ্ছে। তাই বড়দিনে একটু তো দুশ্চিন্তা আছেই। তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যারা আইন শৃঙ্খলার মধ্যে আছে, তারা আমাদের আশ্বস্ত করেছে যে কোনো ভয় নাই, আপনারা নিরাপদে নির্বিঘ্নে সুন্দর আয়োজনে আপনাদের পুরো অনুষ্ঠানটাই আপনারা করেন। আমরা আশা করি যে ভালো প্রস্তুতি আমরা উৎসবমুখর পরিবেশেই বড়দিন উদযাপন করতে পারব। আজকে বিকেল 4:30টার সময় আমাদের প্রধান উপদেষ্টার সাথে বড়দিনের সাক্ষাৎ, এবং আগামীকাল দুপুর 12টার সময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তার সাথে বড়দিনের সাক্ষাৎ। আজকে এখানে বেশি লোক হবে না, প্রধান উপদেষ্টার ওখানে আমরা 25 জন যাব, এবং বঙ্গভবনে আমরা প্রায় 700-800 খ্রিস্টান ফাদার ব্রাদার বিশপ, আমরা সবাই সেখানে গিয়ে বড়দিন করব। সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান বা উৎসব বা পর্ব, কিন্তু এটা সারা বিশ্বের জন্যই এটা একটা, সবার কাছে এটা একটা আনন্দের ব্যাপার। আর প্রভু যীশু খ্রিস্ট আমাদের এত বড় রাজা হয়েও, পৃথিবীর রাজা হয়েও উনি একদম খুব সাধারণ গোশালায় জন্মগ্রহণ করে উনি বোঝাতে চেয়েছেন যে মানুষের আসলে ওই বড় বিষয়টা অনেক বড় কিছু না, তার জীবনযাপন বা তার জীবনাদর্শ যেটা খুবই সাধারণ। হ্যাঁ, আমরা যদি খুব সাধারণের ভিতরে থাকি, সবার সাথে সহভাগিতা করি, তাহলে এই সাধারণভাবে উনি থেকে খ্রিস্টভক্ত বলেন বা সারা পৃথিবীর মানুষের সাথে একটা সুন্দর ওনার একটা যোগাযোগ, তাই না? আমরা তো অনেক সময় অনেক বড় মাপের মানুষের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করা হয় না, কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা যত তাড়াতাড়ি মিশতে পারি। তো উনি যীশু খ্রিস্ট ওইভাবে আর কি আমাদের বোঝাতে চেয়েছেন যে আসলে আমি খুবই সাধারণ এবং তোমাদের খুব কাছের মানুষ, তোমাদের সাথে আমার একটা আত্মার হোক যে কোনো একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক।